আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা গতকাল থেকে একটি নিউজ শুনতে পাচ্ছেন। বিগত কয়েকবার বন্যা হয়েছে বিগত সময়ে বাংলাদেশের সিলেটে, শেরপুরে। সেই সময়টা প্রতি বছরই কিন্তু আসে। প্রতি বছরই যখন বৃষ্টি হয় তখন এই সময় বাংলাদেশের একটি হাহাকার অবস্থায় বাংলাদেশের মানুষ সময় কাটায়। সেজন্য আমরা 2024-এর যে বন্যা হয়েছিল বা 2022-এর যে বন্যা হয়েছিল, এই বন্যার পরই কিন্তু আমাদের ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা, সে যদি পারত, মানে দেশের মানুষের কথা যদি চিন্তা করত, তাহলে বড় বড় জায়গায় বড় বড় যে ফ্লাইওভারগুলো করেছে, সে ফ্লাইওভারগুলো না করে যদি আমাদের বাংলাদেশে এই ফারাক্কাবাদের বিপরীতে আরেকটা ফারাক্কাবাদ করা যেত, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পেত এই ভয়াবহ বন্যা থেকে। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে যে বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে তাদের সম্পর্ক ছিল এবং ভারতের সাথে তাদের কমিউনিকেশন ভালো থাকার কারণে তারা বাংলাদেশের এই ব্যাপারটাকে তারা সাধারণভাবে দেখেছে। এবং সাধারণভাবেই নয়, আমি বলবো বাংলাদেশ রসাতলে যাক আর ইন্ডিয়া ভালো থাকুক, এই বিষয়টাই তারা চেয়েছে। যার কারণে বাংলাদেশের 2025 সালে এসেও এই অবস্থা। বাকি কথা হচ্ছে, আমরা ডক্টর ইউনূস সাহেব সহ বাংলাদেশের যারা এই কাজে এখন মনোযোগ দিয়েছেন, উপদেষ্টা মণ্ডলী সহ সবাইকে বলতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে যত উন্নয়নের খাত আছে, এই জায়গাটা আপনারা খুব দ্রুত মানে ফারাক্কাবাদের বিপরীতে আরেকটা বাঁধ বাংলাদেশে তৈরি করার প্রয়োজন। সেজন্য আপনারা সেখানে একটা বাঁধের ব্যবস্থা করেন। এবং এই লাইভ আমি দিয়েছি, এবং প্রতিটা জায়গা থেকে, প্রত্যেকটা এলাকা থেকে, প্রতিটা জেলা, থানা, গ্রাম থেকে এই কথাগুলো প্রত্যেকের অনলাইনে, অফলাইনে সব জায়গায় বলতে হবে। না বললে এই কাজগুলো যদি আরো কয়েক বছর লেট হয়ে যায়, তখন আমাদের বাংলাদেশের প্রচন্ড ক্ষতি হবে। প্রতি বছর যখন এই বন্যা হয়, যার এখন বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির সময় এই বন্যা, এগুলো আসলে আমরা যদি এরকম হয় যে বন্যা হবে আর আমরা সহযোগিতা করব, এরকম সহযোগিতার চাইতে বড় সহযোগিতা হচ্ছে যদি একেবারে বন্যাটা বন্ধ করা যায়। সেজন্য আমরা এই বিষয়ে লক্ষ্য রাখা আমাদের প্রয়োজন। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এই বছরও বাঁধ তৈরি করা হয় না, একটা বাঁধ তৈরি করতে সময়ের প্রয়োজন। সেটা যদি গতবার যখন বন্যা হয়েছিল, তখন যদি এই বিষয়গুলো সবাই নজরে আনতো এবং সেই ভারতের বিপরীতে একটা অবস্থান নিত, তাহলে একটা সুন্দর জায়গায় বাংলাদেশ যেতে পারতো এবং বন্যাটা মোটামুটি বন্ধ হতো। কিন্তু যেহেতু বন্যাটা এখনো বন্ধ হবে দূরের কথা, অলরেডি 2-3 দিন বৃষ্টি আসছে। আপনারা জানেন আসাম, তারপরে মানে ভারতের বেশ কিছু জায়গা যেগুলো বাংলাদেশ, আপনারা জানেন বাংলাদেশের প্রায় তৃতীয়াংশ জায়গাটাই হচ্ছে ভারতে ঘেরা। সেজন্য তারা তাদের ভালোর জন্য তাদের সেখানেও বন্যা হয়, তো সেই বন্যার পানিগুলো বাংলাদেশে ছেড়ে দেয়। এবং একটা কথা মনে রাখতে হবে, ভারত অনেক বড়, তারা ইচ্ছা করলে এটা অন্য লাইন করতে গেলে হয়তো তাদের একটু কষ্ট হবে। সেই জন্য বাংলাদেশের মানুষ মরে যাক, এরপরও তারা এই ব্যাপারটা চায় না যে আমরা একটু কষ্ট করি, আমরা আমাদের এই ফারাক্কাবাদের পানিগুলো বাংলাদেশে না ছাড়ি। সুতরাং আমাদের সোচ্চার হতে হবে এবং আমাদের ভূমিকা রাখতে হবে। দেশের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, ডক্টর ইউনূস সবাইকে এই বিষয়ে, সাংবাদিক এবং সাধারণ জনগণ সবাইকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং যারা এখন এই মুহূর্তে বিপদে পড়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই কথাগুলো আজকে বলার ছিল। সেজন্যই আপনারা জানেন যে বিগত সময়গুলোতে আমরা বন্যায় মানুষের জন্য কাজ করেছি। কাজ আসলে
বড়রা করবে। এখন আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেব সহ আর অনেক বড়রা আছেন, তারা করবে। আমরা যতটুকু পারি আমরা করবো ইনশাআল্লাহ। বাকি কথা হচ্ছে যে বড়রাই এই কাজগুলো করলে আর বেশি ভালো হয়। আমরা অনেক কাজ করতে পারি না, খুব অল্প কাজ হয়। কিছু একটা ব্যাপার বলে রাখি, অনেক মানুষের ঘৃণিত কিছু কথাও শুনতে হয়। সেজন্য আমরা হয়তো বড় আকারে কাজ করব না, বা আমরা গোপনে সেই কাজটা আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। বাট কথা হচ্ছে যে এটা চিরতরে বন্ধ করা যায় কিভাবে, সেই চিন্তা আগে আমাদের করতে হবে। তো যাই হোক, আপনারা সিলেট থেকে অনেকে দেখেছেন, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখেছেন। বাট কথা হচ্ছে সিলেট নিয়ে এবং শেরপুর দুইটা জেলাতে অলরেডি বন্যার একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে। মানুষের ঘরে ঘরে পানি ঢোকা শুরু হয়েছে। কেবল বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিটা যদি আরো 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, সময় 1 মাস হয়, তাহলে 1 মাস পর অবস্থাটা কি হবে বলেন? সামনে ঈদুল আজহা আসতেছে। এই ঈদুল আজহার আগে যদি এই অবস্থা মানুষের হয়, মানুষ আসলে খুবই ভোগান্তিতে পড়বে এবং মানুষ নিঃস্ব হয়ে যাবে, মানুষের বাড়ি ঘর হারা হয়ে যাবে। সেজন্য আপনারা যারা লাইভ দেখেছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। আপনারা এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকে অনলাইনে যারা যেহেতু আছেন, আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করুক। যারা বাংলাদেশের বিরোধিতা করতে চায়, যারা বাংলাদেশের ক্ষতি করতে চায়, তাদেরকে হেদায়েত দান করুক। আর যদি তারা যদি হেদায়েত না থাকে, তাদের ধ্বংস করে দেয়। তো যাই হোক, অনেক সময় লাইভে ছিলাম সকালে। আমি আমার প্রতিষ্ঠান থেকে সামনের জায়গা থেকে লাইভ আসছিলাম। আমি আমার প্রতিষ্ঠানের এখানে আছি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। সবাই সব সময় নামাজের পরে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।